লাইফ মাই ড্রিমের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে বিকেলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি গোল্ডেন বিচে। শুনেছি ওখানে ওই যে হয় না, আপনারা কারা কারা জানেন একটু আমাকে জানাবেন। আমার জানা নেই যে আসলে ওটা হয় কোথায়। এখানে থেকে যতটা ইনফরমেশন পেয়েছি তার থেকে জেনেছি ওটা গোল্ডেন বিচে হয়। ওই যে বালিতে যে মূর্তিগুলো করে না, সেইগুলো, ওগুলো খুব দেখার ইচ্ছা আছে, তাই যাচ্ছি। তো দেখি যেভাবে ইনফরমেশান পেয়েছি ঠিক সেভাবে গিয়ে পৌঁছে সেটা দেখতে পাই কিনা। তো চলুন, আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাচ্ছি। আর এমনি পুরীতে থেকে যে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এইসবের আর কোনো ব্লগ ভিডিও ছাড়ছি না, এইগুলো তো সবার জানায়। আর চান করতে গিয়ে আমি কোনো দিনই মোবাইল নিয়ে যাই না। ওই কিছু সময়ের আনন্দটা, সেই সময়তেও হাতে এরকম মোবাইল নিয়ে ওটা ঠিক আমারও হয়ে ওঠে না। তখন মনে হয় নিজের মতন নিজে একটু ভালো করে আনন্দ করি। তো সেই সবের ভিডিও আর করিনি। যেই সময়গুলো মানে আমি ফ্রিভাবে ঘুরছি তখন আমি আপনাদের সাথে ভিডিও করে সেগুলো শেয়ার করছি। তো চলো আমার সাথে। এখান থেকে এসে গেছি মেন রোডে। টোটো অটো ধরে দেখি যাওয়া যায়। এতক্ষণ ধরে খুঁজে খুঁজে লাস্টে পেয়েছি। দেখুন কি সুন্দর হাতের কাজ। চলুন আপনাদের সাথেও দেখাই। অপূর্ব হাতের কাজ। এটা 2 ঘন্টা আগে উনি শুরু করেছেন বললেন। আপনি এখানেই করেন রোজ দাদা, এই জায়গাটাতে? আচ্ছা, এই দাদা রোজ এইখানেই করেন। এই জায়গাটা হচ্ছে, দাঁড়ান আপনাদের আমি দেখাচ্ছি, হোটেল অম্বর, তারপর হোটেল কি ত্রিমূর্তি, তার অপোজিট সাইডেই আছে। দাদা আপনার নামটা একটু বলুন। জগন্নাথ দাস। রঘুনাথ দাস। আচ্ছা, আপনার এখানেই বাড়ি লোকাল? আচ্ছা, কত বছর ধরে করেন এইগুলো? 8-9 বছর। এনারা সত্যি শিল্পী। বালিতে এরকম ভাবে তৈরি করা। এখন টাইমটা কত? 6টা, মানে 4টের পর থেকে এলেই দেখা যাবে ঠিক এই লোকেশনে। আপনারা যারা জানেন না তারা আসবেন, এসে দেখবেন। সত্যিই ওনার হাতের কাজ খুব সুন্দর।
একদম এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ঠিক স্বর্গদ্বার, তার উল্টো দিকে উনি এই কাজটা করেন। যারা জানেন না তারা অতি অবশ্যই আসবেন, দেখবেন, এনাদের মতন শিল্পীদের একটু সাহায্যও করবেন। বালিতে এইভাবে বানানো সত্যি খুবই সুন্দর। চোখ, নাক, এই জিনিসগুলোই তো দারুণ করেছেন। উনি কমপ্লিট করেছেন। কালকে কি করেছিলে? কালকে আসনি? এর আগে কি করেছো লাস্ট? দিলাম সকালবেলা। অসাধারণ, অসাধারণ। আমি সত্যি মানে বুঝতে পারিনি যে আমি এটা দেখতে পারবো। এতক্ষণ ধরে আমি খুঁজছি, কেউ ঠিক বলতেও পারছে না কোন জায়গাটা হয়, কিন্তু আমার প্রাপ্তি এটাই যে আমি পেয়ে গেছি ওনার এইটা, আর আপনাদের সাথেও সেটা আমি শেয়ার করতে পারলাম। এবার এসে সি বিচের ধারায় বসে রয়েছি, যেখানে এলে মনটা সত্যি ভালো হয়ে যায়। পুরো দূর থেকে মনে হয় না সমুদ্রটা পুরো যেন আকাশের সাথে একসাথে মিশে গেছে কোনো এক জায়গায়, খুবই ভালো লাগে। আর আমি সত্যি মানে মনটা আমার খুব খারাপই হয়ে গেছিলো যে আমি বোধহয় জিনিসটা দেখতেই পাবো না। কত দূর পর্যন্ত গেছি জানেন না। দুটোই তো পরে নিরাশ হয়ে আস্তে আস্তে হঠাৎ দেখি যে এখানে দেখতে পেয়ে গেলাম, মনটা একদম ভরে গেল। এবারে পুরীতে এসে আমি দুটো জিনিসের প্রাপ্তি হলো। একটা হচ্ছে রথ দর্শন করতে পারলাম। এই চাটা বিস্কুট খাইলেও ভাড়া দিতে লাগবো? না না, চা তো খাবোই। কত ভাড়া লাগবো? তো রথটাও দেখতে পেলাম, আর এটাও এবারে মনে খুব আশা ছিল, ওর জিনিসটাও দেখতে পেলাম। কিন্তু এবারে যে জিনিসটাতে মনটা আরও হয়ে গেল, গেলবারও এসে দেখেছি পুরী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু তারও আগে যখন এসেছি, আরও অনেক বছর আগে যখন এসেছি, তখন আমার পুরী নিয়ে আমার একটা থাকতো যে খুবই নোংরা, আমার ভালো লাগতো না। ঠিক সেম জিনিস আমি এবারেও দেখছি, খুবই নোংরা। সি বিচ থেকে রাস্তাঘাট পুরী খুবই নোংরা, যেটা গেল বছর আমি খুবই ভালো, গেল বছর বলছি ভুল করলাম, গেলবার এসেছিলাম তখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছিলাম। চলুন তো বসে থাকি, খাওয়া দাওয়া কী করি না করি সবই আপনাদের সাথে যতটা পারবো করবো। আচ্ছা, কালকে আমাদের বেরিয়ে যাওয়া, আজকে রাত্রেরটাই এখানে। আর দেখুন কত লোক, এখন প্রায় সন্ধে হতে চলেছে, কত লোকের ভিড়। এই পরিষ্কার রাখাটা কি শুধু সরকারের ডিউটি না, আমাদেরও কিছুটা ডিউটি, আমাদেরও উচিত। এই যেখানে আমরা এত ঘুরতে আসছি, আনন্দ করছি সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর করা, কিন্তু সেটাই হয়তো সবাই আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি, যার জন্যই আজ শুধু এই জায়গা না, সমস্ত জায়গায় এখনও পর্যন্ত এত নোংরা, পলিউশন সব কিছুই হয়ে থাকছে। এত সুন্দর স্নিগ্ধ সতেজ জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আরোই তো ভালো লাগে। প্রায় সন্ধে হতে চলেছে, কি ভালো লাগছে দেখুন। আমরা এই পুরীতে 3 দিনই ওয়েদারটা খুব ভালো পেয়েছি, ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি। এখন চলে এসেছি রাতে ডিনার করতে স্বাদে আহ্লাদে রেস্টুরেন্টে, এখানে বাঙালি খাওয়া দাওয়া, চাইনিজ সবই পাওয়া যায়। হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা।
পুরোটাই দেখতে পাচ্ছেন। আজকের রাত্রিটাই আমাদের পুরীতে লাস্ট, কালকে সকালে আবার, কিন্তু সকালে না, দুপুরবেলা ট্রেন। দেখালেও তো এখন 50 হয়ে গেছে। ডিনারে আছে বাঙালি খাওয়া, চিংড়ি ভাপা, ক্যাঁকড়া ঝাল আর গরম ভাত। আজ এই দিয়ে রাতের ডিনার, হালকা আর জবরদস্ত। চলুন আগে ডিনারটা সেরে নিই।